এর আগেও আমি অনেকগুলো নয়নতারা ফুলের কাজ করেছি, কিছু ছাপ দিয়ে, কিছু পেন্টিং করে। আজ আমি আরেকটি নয়নতারা ফুলের পেন্টিং নিয়ে চলে এলাম। আজ ছাপ দিয়ে নয়, আজ পেন্টিংই করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। আমার সুবিধার জন্য আমি পেন্টিংটির ড্রয়িংটুকু আগে করে নিয়েছি। এখানে আমি হালকা গোলাপি কালার ব্যবহার করে ফুলের কাজটুকু আগে করলাম। প্রত্যেকটি ফুলের পাপড়ি আমি একইভাবে করে নিয়েছি। এখন আমি ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করে একটি শেড তৈরি করছি। এই পাপড়িগুলো প্রত্যেকটি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। পাপড়িগুলোর শেডগুলো মাঝখান থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি এবং কিছু শেড উপর থেকে নিচের দিকে আনছি। একইভাবে প্রত্যেকটি পাপড়ির কাজ আমি করে নেব। আমি জানি না কেন নয়নতারা ফুল আমার এত ভালো লাগে কাজ করতে। আমার যেমন ছাপ দিয়ে কাজ করতে ভালো লাগে, তেমনি পেন্টিং করতেও ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও এই নয়নতারা ফুলের পেন্টিং বা ছাপ পেন্টিং আমার করা ভালো লাগে। আমি জানি না, কিন্তু আমি যখন আপলোড করি আমার মনে হয় যে আপনারা পছন্দ করেন। এই কারণেই হয়তো আমার এত বেশি এই ফুলটি করা হয়ে থাকে। আরেকটি কারণও হতে পারে, কারণ আমার বাসায় ফুলের গাছ খুবই কম, সব পাতাবাহারের গাছ। শুধু একটি ফুলের গাছ রয়েছে, সেটি হচ্ছে নয়নতারা ফুল। এই কারণে মনে হয় নয়নতারা ফুলের কাজই আমার বেশি করা হয়। সেটি চোখের সামনে সবসময় থাকে, তো এই কারণে হয়তো। এখন আমি ফুলের যে মাঝের অংশটুকু থাকে সেটিকে আমি গোলাপি কালার ব্যবহার করে নিয়েছি, হালকা গোলাপিটা। তারপর চলে যাচ্ছি পাতার দিকে। এখানে আমি অলিভ কালার ব্যবহার করে প্রত্যেকটি পাতার কাজ করব। পাতাটাতে আমি অলিভ কালারই ব্যবহার করছি, কারণ শেড হিসেবে আমি হালকা টিয়ার কালার ব্যবহার করব। এই কারণে অলিভ কালার ব্যবহার করেছি। সেই সাথে প্রত্যেকটি পাতা আমি আস্তে ধীরে করে নিচ্ছি। এখানে আমি পাতাগুলো খুব ডিটেলিং বের করার চেষ্টা করছি না, জাস্ট নর্মালি করে ফেলছি। এখানে আমি 4টি কি 5টি পাতা রেখেছি। 5টি পাতা আমি অলিভ কালারে ব্যবহার করছি। হালকাভাবে পাতার ডিটেলিং বের করে আনার চেষ্টা করছি। এখানে আমি পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর হালকা টিয়া কালার ব্যবহার করেছি। হালকা টিয়া কালার ব্যবহার করে পাতার যেই অংশগুলো আছে, অর্থাৎ ডিটেলিং যেগুলোকে আমি বলছি, সেগুলো প্রত্যেকটি পাতার একে একে করে নিচ্ছি। নর্মালি এই ফুলটি যখন আমি করি তখনই হয়তো ফুলের সাইজ অনুযায়ী করি, অর্থাৎ রিয়েল ফুল যতটুকু হয় ঠিক ততটুকুই, খুব বড় করা হয় না বা খুব ছোটও করা হয় না। আজ আমি এই ফুলটি একটু বড় করে করেছি, অর্থাৎ ফুলের সাইজ থেকে হয়তো 4 থেকে 5 গুণ বড় করে করেছি। হয়তো খাতাটিতে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু বড় করেছি। এখন আমার মোটামুটি পাতার কাজও শেষ হয়ে এলো। এখন আমি জেল পেনের সাহায্যে হালকা করে বর্ডার লাইন করে নিচ্ছি, খুবই হালকা করে ফুলের পাপড়িগুলোতে এবং পাতাগুলোতে। এভাবেই কাজ আমি শেষ করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।